মেয়েদের জীবন বড়ই বিচিত্র। ছোটবেলা থেকে যেই বাড়িটাকে নিজের বলে বড় হয়, একদিন সেই বাড়িটাই পর হয়ে যায়। যেই মেয়েটা একটা সময় বাবা মা এবং তার বাড়ি ছেড়ে একটা রাতও কোথাও গিয়ে থাকতে চাইতো না, একদিন সেই মেয়েটাই বছরের পর বছর বাবা মা এবং নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও পার করে দেয়। অন্য একটা পরিবার এবং অপরিচিত কিছু মানুষকে সারা জীবনের জন্য আপন করে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। আজ কিন্তু অনেক তাড়া, কারণ তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে আবার কিন্তু বাহিরেও যেতে হবে। অনেক দিন থেকে ডাটা দিয়ে শুটকি মাছের তরকারি খেতে ইচ্ছে করছিল। বরকে বলতে বলতে ফাইনালি সে নিয়ে এসেছে, আর অবশেষে তরকারিটা মনে হচ্ছে এখন খাওয়া হবে। আর এইদিকে করল্লা ভাজি করব, তাই করল্লাটা যাতে একটু তিতা কম লাগে তাই লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। যেই আমি ছোটবেলায় করল্লা ভাজি একদমই খেতে চাইতাম না, মাকে অনেক বেশি বিরক্ত করতাম এটা রান্না করলে, আর এখন সে আমি করল্লা ভাজি খেতে ভীষণ পছন্দ করি। আজকে কিন্তু সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ সবকিছু রেডি করে রেখে তারপর সন্ধ্যার দিকে একটু বাহিরে যাব, মানে কেনাকাটা করতে যাওয়ার কথা ভাবতেই এখন খুব অবাক লাগে। যেই আমি একটা রাতের জন্যেও বাবা মাকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারতাম না, সেই আমি এখন একটা বছর হয়ে গেল বাবা মায়ের কাছে যেতে পারি না। আসলে মেয়েদের জীবন এরকমই, একটা সময় গিয়ে বাবার বাড়ি স্বামীর বাড়ি সবকিছুই পর হয়ে যায়। তাই তো প্রতিটা মেয়েরই একটা আপন ঠিকানা থাকা দরকার, একটা নিজের বাড়ি থাকা দরকার। যেহেতু বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি, তাই চাইলেও ঘন ঘন তাদের কাছে যেতে পারি না, কারণ জার্নি করতে অনেকটা কষ্ট হয়ে যায় আমার। যেহেতু বাড়িতে যাব, তাই অনেক কিছু কেনাকাটা করতে হবে, টুকিটাকি মেয়ের এবং আমার জন্য অনেক কিছুই কিনতে হবে। তাই আজ ঠিক করেছি যে সন্ধ্যাবেলা আরিশার বাবাকে নিয়ে বাহিরে যাব কেনাকাটাগুলো শেষ করার জন্য। হাতে আর একদমই সময় নেই, টিকিট কাটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরুর ভুঁড়ি রয়েছে। এই গরুর ভুঁড়িগুলো এখন আমি কেটে নিলাম। এগুলো 2 দিন থেকে আমি জাল করছি, কিন্তু কাটার একদমই সময় পাচ্ছিলাম না। আর এইদিকে দেখেন শুটকি আর ডাটার তরকারিটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর এদিকে করল্লা ভাজিটাও কিন্তু আমার হয়ে এসেছে। রান্না বান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আর সংসারের সমস্ত কাজ গুছিয়ে বাহিরে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রিকশায় করে যাচ্ছি। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, আমরা যেই মার্কেটে গিয়েছিলাম, যে দেখি আমরা যেতে যেতেই মার্কেটটা বন্ধ হয়ে গেছে। পরে শুনলাম যে সেদিন নাকি মার্কেটটা খোলেইনি, আমরা জানতাম না, কিন্তু গিয়ে দেখি এই অবস্থা। পরবর্তীতে কি করলাম, মার্কেটের সামনে দেখি অনেক দোকান বসেছে। যেহেতু আজ মার্কেট